তো বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে লিজেন্ডারি বক্সার বা বক্সিং দুনিয়ার কিং মোহাম্মদ আলী, আর দ্বিতীয় অংশে থাকছে WWE রেসলার সবার ফেভারিট রোমান রেইন। তাহলে চলুন প্রথমে মোহাম্মদ আলী সম্পর্কে আলোচনা করা যাক। 12 বছর বয়সী একজন ছেলে যার প্রিয় সাইকেলটি চুরি হয়ে গিয়েছিল। সে কষ্ট এবং রাগান্বিত মনে পুলিশের কাছে গিয়েছিল এবং সে বলেছিল সেই চোরটিকে সে নিজের হাতে পিটাবে, কিন্তু পুলিশ অফিসার বলেছিল যদি মারতেই হয় তাহলে প্রথমে শিখতে হবে। আর সেখান থেকে শুরু হয়েছিল দ্য লেজেন্ডারি বক্সার মোহাম্মদ আলীর বক্সিং জীবন। মানুষ ভাবতো যে মোহাম্মদ আলী অনেক বেশি কষ্ট করতো, কিন্তু না বন্ধুরা, তার থেকেও বেশি, কষ্টের থেকেও বেশি সে নিজের প্রতি বিশ্বাস রাখতো। কষ্ট তো করতোই, তবে নিজের প্রতি বিশ্বাসটা তার থেকেও কয়েক গুণ বেশি ছিল। যখন সম্পূর্ণ পৃথিবী তার বিপক্ষে ছিল তখন সে বলেছিল আই অ্যাম দ্য গ্রেটেস্ট। আর নিজের প্রতি আত্মবিশ্বাস থাকার কারণে সে যেটা বলেছিল সেটা এক সময় পুরো দুনিয়ার মানুষকে মেনে নিতে বাধ্য হতে হয়েছে। মোহাম্মদ আলী শুধু মুখে বলেনি আই অ্যাম দ্য গ্রেটেস্ট, সে সেটা প্রমাণও করে দেখিয়েছে। সাইকেল চুরি থেকে শুরু করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্সার হওয়া পর্যন্ত মোহাম্মদ আলী একটি জিনিসই শিখে দিয়েছেন যে আপনি ততক্ষণ পর্যন্ত হারবেন না যতক্ষণ না আপনি নিজের কাছে নিজে হেরে গেছেন। কেউ আপনার প্রতি বিশ্বাস রাখুক বা না রাখুক, কিন্তু আপনি নিজের প্রতি এতটা বিশ্বাস রাখবেন যে মানুষ এক সময় আপনার প্রতি বিশ্বাস রাখতে বাধ্য হবে। তো বন্ধুরা, মোহাম্মদ আলীর সময়কালে কিন্তু ইউরোপে বর্ণপ্রথার প্রচন্ড প্রচলন ছিল, আর এটির বিরুদ্ধেও কিন্তু মোহাম্মদ আলী অনেকটাই লড়েছে। আর তার কারণেই কিন্তু সেই সময়ে মানুষরা বর্ণপ্রথা সম্পর্কে জানতে পারে এবং এই সম্পর্কে অনেকটাই সচেতন হয়। মোহাম্মদ আলীর জীবনে বিস্ময়কর একটি ঘটনা হচ্ছে সে একদিন গোল্ড মেডেল জেতার পরে সে একটি ইউরোপের রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। সেখানে কিন্তু সে কালো বর্ণের হওয়ার কারণে তাকে ঢুকতে দেয়নি এবং সে কারণে সে সেই গোল্ড মেডেলটি পানির ভিতরে ফেলে দিয়েছিল। এবং সে খুঁজতে দেখে একমাত্র ইসলামী যে ধর্ম, যেখানে কোনো বর্ণপ্রথা নেই এবং সকলকে সমান অধিকার দেওয়া হয়েছে, সে ধনী হতে পারে, গরিব হতে পারে, কালো হতে পারে, গোরো হতে পারে বা ফর্সা হতে পারে। এরপর সে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তার কারণে কিন্তু হাজার হাজার মানুষ ইসলামের দিকে আসে বা ইসলাম ধর্ম গ্রহণ করে। তো মোহাম্মদ আলীকে নিয়ে এতটুকুই। তো এবার আলোচনা করা হবে WWE চ্যাম্পিয়ন রোমান রেইন সম্পর্কে। একজন প্রকৃত ফাইটার সে নয় যে শুধু রিং এর ভিতরে ফাইট করে। একজন প্রকৃত ফাইটার সেই যে তার ব্যক্তিগত জীবনেও যুদ্ধ করে, লড়াই করে জেতে এবং নিজেকে প্রমাণ করে। 2014 সাল যখন রোমান রেইন WWE তে নতুন ক্যারিয়ার গড়ার চেষ্টা করছিল, কিন্তু যখন সে নিউ ফেস হলেও তাকে কিন্তু কেউ পছন্দ করতো না। সকলে তাকে নিয়ে টোল করতো এবং তাকে রিজেক্ট করেছিল, কিন্তু সে ভেঙে পড়েনি। তার ইচ্ছা শক্তি এতটাই বেশি ছিল। বন্ধুরা, কথা আছে না, হেরে সেই যায় যে হার মেনে নেয়, কিন্তু বারবার হারার পরেও যে চেষ্টা করতে থাকে সে একদিন না একদিন অবশ্যই জিতবে। সত্যকারের ফাইটার পড়ে যায়, হেরে যায়, সে আবারও উঠে দাঁড়ায়। এরপরেই কিন্তু বন্ধুরা রোমান রেইন্সের লুকিমিয়া রোগ ধরা দেয়। লুকিমিয়া রোগটা হচ্ছে কি? এটা হচ্ছে রক্ত ক্যান্সার, মানে রক্তের কণিকায় ক্যান্সার হয়। এটা খুবই একটি মারাত্মক রোগ। সে লুকিমিয়ার মতো মারাত্মক রোগকেও প্রতিরোধ করে সে পুনরায় WWE তে ফিরে আসে এবং WWE কে পুরো 3 বছর যাবত ডোমিনেট করে জিততে থাকে এবং আজকের সময় সে WWE এর সব থেকে জনপ্রিয় একজন রেসলার। তো বন্ধুরা, এরকম স্পোর্টস রিলেটেড ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হবেন। অ্যাট লাস্ট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আনটিল দ্য এন্ড।